কোনদিন চিন্তা করছেন এই আকাশ, এই জমিন আল্লাহ কেমন করে সৃষ্টি করলেন? গ্যালাক্সি, মিল্কি ওয়ে, বিশাল সৃষ্টি জগৎ কে বানালো? আরো আস্তে কর, আল্লাহর নামটা নিতে খুব কষ্ট লাগে। মোহাব্বত ভরা কণ্ঠ নিয়ে বলেন, কে বানালো? দুধের মতো যে মিল্কি ওয়ে আপনি আমি দেখি, এই মিল্কি ওয়ের ভিতরে পৃথিবীর মতো লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবী যদি দিয়ে দেওয়া হয়, নাস্তার মতো হয়ে যাবে। এই বিশাল সৃষ্টি জগৎ যিনি সাজিয়ে রেখেছেন তিনি কে? সাত আকাশ, সাত জমিন, এই পৃথিবীর সৃষ্টি তত্ত্বগুলা নিয়ে যদি কল্পনা করেন, এই পৃথিবীতে যে পরিমাণ ধূলিবালি আছে, সম পরিমাণ তারকারাজি যিনি সৃষ্টি করে রেখেছেন তিনি কে? আমার কথা না, জ্যোতির্বিদদের তথ্য অনুসারে যে পরিমাণ বালুরাশি পৃথিবীর ভিতরে আছে, এর চাইতে বেশি তারকারাজি যিনি সৃষ্টি করে রেখেছেন তিনি কে? এই আকাশ জমিনের সৃষ্টি তত্ত্ব নিয়ে যদি আপনি ভাবেন, গবেষণা করেন, ছোট্ট একটা পিপিলিকাকে নিয়ে যদি গবেষণা করেন, অকপটে আপনার জবান থেকে বের হবে, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, সাজিয়েছেন তিনি কে? এই গত কিছুদিন আগে একটা গবেষণা বের হয়েছে পিঁপড়াকে নিয়ে। আমি বিগত কয়েক বৎসর মৌমাছিকে নিয়ে কথা বলেছি, পিঁপড়া নিয়েও কথা বলেছি, কিন্তু বিগত কিছুদিন আগে নতুন একটা গবেষণা এসেছে পিঁপড়ার ব্যাপারে। গবেষণা করতে গিয়ে সায়েন্টিস্টরা অবাক। পিঁপড়া যখন খাদ্য সংগ্রহ করে, শস্যগুলা থেকে যেন দানা বের হতে না পারে, এজন্য শস্য দুই টুকরা করে দেয়। কয় টুকরা? কথা কয় না, কয় টুকরা? দুই টুকরা করে দেয় শস্যকে, যাতে বীজ বের হতে না পারে। সায়েন্টিস্টরা গবেষণা করে দেখে, যেই ধনিয়া আমরা খাই, যেই ধনিয়ার সুঘ্রাণ আমাদের খাদ্যের স্বাদ বর্ধন করে, ওই ধনিয়াগুলো পিঁপড়া যখন নিয়ে যায়, এইটাকে আর দুই টুকরা করে না, এইটাকে পিঁপড়া চার টুকরা করে। গবেষণা করে সায়েন্টিস্টরা দেখেছে, ধনিয়াকে দুই টুকরা করলে সেখান থেকে বীজ বের হতে পারে, এজন্য চার টুকরা করে দেয়, যাতে করে বীজ আর বের হতে না পারে। এত বড় বিজ্ঞানী ছোট্ট ছোট্ট পিঁপড়াকে আল্লাহ বানিয়েছে। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহ, আল্লাহ সব প্রাণীগুলোকে সৃষ্টি করেছে, যার যতটুকু মেধা প্রয়োজন। ধনিয়া চার টুকরা করা লাগে, অন্যান্য শস্যগুলা দুই টুকরা করা লাগে। এই ব্রেন পিঁপড়ার মাথায় যিনি দিয়ে দিয়েছেন তিনি কি? এবার বিজ্ঞানীরা গবেষণা চালালো, অন্যান্য কীট পতঙ্গের চাইতে পিঁপড়ার মাথায় কতটুকু ঘিলু বেশি। কি ছোট পিঁপড়া, এই পিঁপড়ার মাথায় কতটুকু ঘিলু বেশি, এটা দেখার জন্য সায়েন্টিস্টরা গবেষণা চালিয়েছে। গবেষণা চালিয়ে বিজ্ঞান অবাক। অন্যান্য ছোট্ট ছোট্ট কীট পতঙ্গের চাইতে 2.5 লক্ষ গুণ ব্রেনের কোষ আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট পিঁপড়ার মাথায় বেশি দিয়েছে। এজন্য পিঁপড়ার বুদ্ধি কম না বেশি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ একটু জোর দিয়ে বলেন তো দেখি। যত শক্তি আছে সব শক্তি দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। পিঁপড়ার ভিতরে আল্লাহ এতটুকুন ক্ষমতা দিলেন, পিঁপড়ার ভিতরে আল্লাহ 2টা পাকস্থলী দিলেন। পিঁপড়াকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কান দেন নাই, ফুসফুস দেন নাই। কান ছাড়াই পিঁপড়াকে যিনি শোনার ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? জাপানের বিজ্ঞানীরা গবেষণা করে দেখে,
ভূমিকম্প আসার আগে মানুষ জানতে পারে না, বুঝতে পারে না। এর আগে ছোট্ট ছোট্ট পিঁপড়াকে যিনি জ্ঞান দিয়ে দিয়েছেন তিনি কে? ছোট পিঁপড়াটা বুঝে ফেলে একটু পরেই ভূমিকম্প হবে। যখন তার ঘরটা ছেড়ে দেয় তখন বোঝা যায় যে একটু পরে ভূমিকম্প আসতেছে। সব পিঁপড়া একত্রে বের হয়ে যায়। মাটির এই ভূ লেভেলের কম্পনকে পিঁপড়াটা আন্দাজ করতে পারে। এতটুকুন জ্ঞান যিনি পিঁপড়াকে দান করেছেন তিনি কি? উপনিবেশ তৈরি করেছে পিঁপড়া। ফ্রান্সের উপরে, ইটালির উপরে, জার্মানির উপরে উপনিবেশ বানিয়েছে। বিরাট উপনিবেশ। আর্কিটেক্ট যেভাবে চিন্তা করে করে বানায় এইভাবে করে ঘর বানিয়েছে পিঁপড়া। এত কিছু যিনি দিয়েছেন তিনি কি? এবার কোরআনের ভুল ধরার জন্য আসছে বিজ্ঞানীরা, যে একটা ভুল ধরে দেখি। ভুল ধরার জন্য যখন এসেছে কোরআন কারীমের একটি আয়াত নিয়ে তারা ভুল ধরার জন্য এসেছে। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। এই আয়াতটাকে ভুল ধরার জন্য এসেছে বিজ্ঞানীরা। তাদের বক্তব্য হলো পিঁপড়ার তো কান নাই। রানী পিঁপড়া বলল, আর পিঁপড়ারা শুনলো কেমনে? পিঁপড়ার কান নাই, কান ছাড়া কেমন করে শুনে? সায়েন্টিস্টরা গবেষণা করতে করতে দেখে কান নাই ঠিকই, কিন্তু পিঁপড়ার হাঁটু থেকে নিয়ে পা পর্যন্ত মাঝখানে যিনি সেন্সিং ভাইব্রেশন দিয়ে দিয়েছে, এই সেন্সিং ভাইব্রেশন দিয়ে আমার আপনার মতো করেই পিঁপড়াকে যিনি শোনায় দেন তিনি কে? সামান্য একটা পিঁপড়া নিয়ে যদি গবেষণা করেন আপনার বলতে বাধ্য হবেন, আপনি বলতে বাধ্য হবেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। কোন কিছু আপনি অনর্থক বানান নাই। সব কিছুকে আমাদের জন্য যিনি বানিয়েছেন তিনি কি? সবকিছু আমাদের জন্য যিনি তৈরি করেছেন তিনি কে? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পড়ে ফুপে ফুপে জন্য কাঁদতেন, সুবহানাকা ফাকিনা আযাবান নার। মালিক আপনি পবিত্র, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। জাহান্নামের আগুন থেকে আমরাও আল্লাহর কাছে পানাহ চাই, ঠিক না বেঠিক? সারা দুনিয়া যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, সারা দুনিয়া একদিকে, দুইজন ব্যক্তিকে আল্লাহ ডাকবেন। কয়জন? কষ্ট হচ্ছে? আছেন তো? কে কে চলে যাবেন? একজনও যাবে না? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহর কাছে আল্লাহ দুজন ব্যক্তিকে আলাদা আলাদা ডাকলেন। কয়জন? কথা কয় না। কয়জন? দুইজনকে ডাকলেন। একজন হচ্ছে ওই ব্যক্তি দুনিয়ার জীবনে সবচেয়ে সুখী, টাকাওয়ালা, ফেম, ফেমাস, সব যার আছে তাকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন। কিন্তু ঈমানের দৌলত তার ছিল না। এবার অন্যদিকে সবচেয়ে মাজলুম, দিনের জন্য মার খেয়েছে, জুলুম নির্যাতন সহ্য করেছে, তাকে আল্লাহ ডাক দিবেন, গোলাম আয়, অনেক কষ্ট করেছিলি, যন্ত্রণা সহ্য করেছিলি, এত এত মেরেছে তোকে। ইয়াহইয়া আলাইহিস সালামের কবর আমি দেখেছি, মাথা মোবারক দেহ থেকে আলাদা করে ফেলেছে।
কত কত কষ্ট দিয়ে নবীদেরকে শহীদ করা হয়েছে। আল্লাহর আদালতে যে সবচেয়ে মাজলুম, যার জুলুমটা সবচেয়ে বেশি হয়েছে, আল্লাহ তাকে ডেকে আলাদা করবেন। আবার সবচেয়ে সুখী ব্যক্তিটাকেও আলাদা করবেন। একজনের পরিচয় ইমানদার, আর আরেকজনের পরিচয় হলো সে হবে বেঈমান। দুইজন পাশাপাশি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, যাও জান্নাতি গোলামটা যে সারা জীবন কষ্ট করলো, জুলুম নির্যাতন সহ্য করলো, এক নজর আমার গোলামটাকে জান্নাতটা দেখানো। আর সবচেয়ে সুখী ব্যক্তিটাকে বলা হবে, যাও এক নজর তাকে জাহান্নামটা দেখায় আনো। জাহান্নামীকে জাহান্নাম দেখানোর জন্য নিয়ে যাওয়া হবে, জান্নাতি ব্যক্তিকে জান্নাত দেখানোর জন্য নিয়ে যাওয়া হবে। ইগমিসুহু গামসাতাম মিনান নার, জাহান্নামের ভিতরে শুধু একটা ছাকা মারা হবে, জাহান্নামের ভিতরে শুধু একটা ছাকা মারা হবে। জাহান্নামীকে এক নজর দেখায়া যখন নিয়ে আসা হবে, আর জান্নাতীকে এক নজর যখন জান্নাতটা দেখায় নিয়ে আসা হবে, আল্লাহ সেদিন ডাক দিয়ে জাহান্নামীকে বলো, ও জাহান্নামী রে, একটা বার আমাকে বলতো দেখি, দুনিয়ার জীবনের কোন সুখ কি তোর মনে আছে? সেদিন ওই ব্যক্তি বলবে, না, দুনিয়ার জীবনের কোন সুখের কথা আমার মনে না, কোন সুখ কোনদিন দেখি নাই, কোন সুখ স্পর্শ করি নাই। একটা বার জাহান্নামের সেকা খাওয়ার কারণে, জাহান্নাম স্পর্শ করার কারণে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি সুখের কথা ভুলে যাবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতী রে, অনেক মার খেয়েছিলি, কষ্ট করেছিলি, আমার কাছে একটা দুঃখের কথা বলো। সঙ্গে সঙ্গে জান্নাতি ব্যক্তি ডাক দিয়ে বলবেন, আয় রাব্বি মা সাবানি কত্তু দুররুন আও বালা, ও আমার মালিক আল্লাহ, জীবনে কোনদিন কোন বালা মুসিবত আমি দেখি নাই, কোন বালা মুসিবত আমাকে স্পর্শ করে নাই, কোন কষ্ট আমাকে পায় নাই। সুখ আর সুখ আমি দুনিয়ায় দেখেছি, আখিরাতেও পেয়েছি। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, কিসের পিছনে আমরা দৌড়াই? কোন দুনিয়ার পিছনে পাগল পাড়া হয়ে আছে? মাউদিউ সাউতিন ফিল জান্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও আমার ভাইরা, সারা দুনিয়া যদি একদিকে রাখা হয়, সামান্য একটা চাবুক রাখার জায়গা যদি জান্নাতে বরাদ্দ হয়ে যায়, এই জায়গাটা পাওয়ার পরে মুমিনের জীবনটাকে যিনি খুশি বানায় দিবেন তিনি কে? কয়টা আয়াত পড়ে জানি নবীজি কাঁদতেন? মাশাআল্লাহ, কয়টা? কি সুন্দর মনোযোগ। মাহফিল আলহামদুলিল্লাহ কবুল, এটার নামই তো কবুল। কি সুন্দর মনোযোগ। কয়টা? এত ওয়াজ করার পরে দুইটা আপনারা ঠিক রাখছেন। কয়টা? একটা হচ্ছে সূরা আলে ইমরানের 191 নং আয়াত, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। উঠতে বসতে, নড়াচড়ায়, সর্ব অবস্থায়, যেই পার্শ্বে ঘুরবেন সর্ব অবস্থায় স্মরণ হবে কার? জোরে কোন কার? যদি সব সময় এমন মাহফিলে বসে থাকতে পারতেন, লাসাফাহাতকুমুল মালাইকা, ফেরেশতা আপনার আমার জন্য হাজির হয়ে যেত, হাতটা বাড়ায় দিয়ে বলতো, আল্লাহর গোলাম
দাও দাও তোমার সঙ্গে একটু মুসাফা করব, বলেন আল্লাহু আকবার। কিন্তু কাজকর্ম বাদ দিয়া সব সময় কি ওয়াজ শোনা সম্ভব? আজকে যারা এখানে বসছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাআতাও ওয়া সাআ, একটা ঘন্টা যদি তুমি দুনিয়ার জন্য দাও, কিছু মুহূর্ত হলেও আখিরাতের জন্য দিয়ে দাও। দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? কয়টা আয়াত পড়ে নবীজি কাঁদতেন? একটা হচ্ছে সূরা আলে ইমরানের কত আয়াত? সবাই বলেন। আরেকটা আয়াত পড়ে নবীজি কাঁদতেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই দুইটা আয়াত পড়ে নবীজি কাঁদতেন। কি আছে আয়াতের ভিতরে? এই আয়াতের বক্তব্যে আল্লাহ বলছেন, সেদিন নবীদেরকে আল্লাহ হাজির করবেন, উম্মতের ব্যাপারে খবর নেবেন। নবীজি উম্মতের জন্য এত মায়া, উম্মতের কথা শুনতেই নবীজির কলিজাটা কেঁপে উঠতো উম্মতের মায়ায়। জীবনে কোনোদিন আমাদেরকে দেখেন নাই, না দেখে নবীজি বলেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় একটা নজর যদি আমি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কে ভাই? আমরা কি আপনার ভাই না? আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? নবীজি বলতেছে, না না, তোমরা আমার ভাই না। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। জীবনে কোনদিন আমি নবীকে দেখবে না। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখি যারা ঈমান আনবে তারা আমার হারানো উম্মত। এই উম্মত গুলাকে দেখার জন্য, পাওয়ার জন্য নবীজির ভালোবাসা, আমাদের হৃদয়ে নবীজির ভালোবাসা কম না বেশি? নবীর জন্য যাদের ভালোবাসা আছে, সাবধান হয়ে যান আজকের এই মাহফিল থেকে। নবীজি এক শ্রেণীর মানুষকে সেদিন ডেকে ডেকে যখন আনা হবে, একত্রিত করা হবে, নবীজি যাবে, তাদেরকে শাফাত করা হবে, আর বলা হবে, নবী আপনি জানেন না এরা কত ক্ষতি করেছে। সুহকান সুহকাত লিমান গায়্যারা বাদি, বলা হবে দূর হয়ে চলে যা, দূর হয়ে চলে যা, যে দুশমন আমার দিনকে পরিবর্তন করেছিলি, আজকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। ঠিক না বেঠিক? সুতরাং নবীর উম্মত হওয়ার জন্য প্রথম কাজই হচ্ছে গোলাম হওয়া লাগবে কার? কথা কয় না, কার? আমাদের দেশে এমনও কিছু ভণ্ড আছে, কয় প্রয়োজনে বেদাত করতে করতে জাহান্নামে যাব, তারপরেও বেদাত ছাড়বো না। নাউজুবিল্লাহ। খালি হুজুরে কইছে, আপনারা কি ওই পক্ষে? তো নাউজুবিল্লাহ আসতে কেন? বিদাত যারা করবে, মনে হয় মনটা খারাপ হয়ে গেছে। মন খারাপ হয়ে গেছে। বিদাতের সাথে আমাদের কোনো আপোষ, শিরকের সাথে আমাদের কোনো আপোষ। শিরকটা খালি বাদ দিবেন, বাদ দিলে ইয়াউমুল খমিস, ইয়াউমুল ইসনাইন, সোমবার আর বৃহস্পতিবারে আল্লাহ পাক আকাশের দুয়ারটা খুলে দেয়। আল্লাহ পাক শুধু বান্দাদেরকে মাফ করতে থাকে, শুধুমাত্র যারা মুশরিক আর শাহনা, যাদের মধ্যে হিংসা আছে, এক ভাই আরেক ভাইকে হিংসা করে, এরা সারা আল্লাহ পাক অন্যদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার কথা না, আমি সরাসরি হাদিসটা আপনাদেরকে শোনাই। শুনতে রাজি আছেন আপনারা? আরে কথা কয় না, শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তুফতাহু আবওয়াবুল জান্নাহ
ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, সোমবারে আর বৃহস্পতিবারে আকাশের দরজা খুলে দেওয়া হয়। আকাশের দরজা খুলে দিয়ে ফায়াগফিরু লিকুল্লি আবদিন, সব বান্দাকে maaf করে দেওয়া হয়, শুধুমাত্র লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যে আল্লাহর সঙ্গে শিরিক করে তার গুনাহ যিনি maaf করেন না তিনি কে? আপনি মনে বেজার হয়ে গেছেন, এই হুজুরের ওয়াজ আর শুনবো না, জুতা জোড়া ল বাড়ির দিকে যাই, চলবে? তাহলে শিরকের সাথে কোনো আপোষ, মুশরিক যে তার কোনো মাফ নাই। এরপরে আসেন নবীজি বলছেন ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, দুই ভাই যারা শত্রুতা করে এদেরকে আল্লাহ maaf করবে না, কিন্তু আল্লাহর তো দয়া অনেক বেশি। এজন্য আল্লাহ বলে আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, দুইজনকে একটু সময় দাও, এরা যদি শুধরে যায় এদেরকেও যিনি maaf করে দিবেন তিনি কে? আল্লাহ। এখন শিরক আমাদের সমাজে আছে না নাই? কবরের মধ্যে যারা সেজদা দেয় এটা কি? টাটকা কি? আস্তে কোন টাটকা কি? কবর আপনাকে কিচ্ছু দিতে পারে না, ঠিক কইছে পাঁচজনে, এখন কয় না একজনে। কবর আপনারে কিচ্ছু, কথা কয় না, কবর আপনারে কিচ্ছু। আচ্ছা, আল্লাহর রাসূল চাইতেন কার কাছে? আপনি তো চান কবরের কাছে। আল্লাহর রাসূল কেমন করে আল্লাহর কাছে চাইতেন? একটা দিনের দোয়া দেখেন, কষ্ট হচ্ছে আপনাদের? এই যে এখন বাজতেছে অল্প কিছু, আর অল্প কিছুক্ষণ কথা চলবে, আমি আগেই বলছি, কমিটি সবাই জানে, বেশি লম্বা ওয়াজ কিন্তু আমি করি না, করবো না ইনশাআল্লাহ। একটা দিনের ওয়াজ দেখেন, কবর যে কিচ্ছু দিতে পারে না, দিতে পারে কে? আর আমরা মনে করি কবর সব দেয়, নাউজুবিল্লাহ, তাও কয় না। একদিনের দোয়া দেখেন আমার ভাইরা, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাআথারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি ইয়া আকরামাল আকরামিন। আল্লাহুম্মা আমিন। একদিনের দোয়া নবী কি বললেন একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার মা আপনার বান্দি, আমার চুলের গুচ্ছগুলো আপনার হাতের মুঠোর ভিতরে। আল্লাহ, আপনার সিদ্ধান্তগুলা চূড়ান্ত, আপনার ফয়সালা আদালত পূর্ণ। যত নাম আপনার আছে নামগুলো ধরে ধরে ডাকছি, যত নাম আপনি কিতাবের মধ্যে দিয়েছেন ওই নামগুলো ধরে ডাকছি, যত নাম আপনি আপনার গোলামদেরকে শিখিয়েছেন ওই নামগুলো ধরে ডাকছি, যত নাম আপনার কাছে গোপন রেখেছেন ওই নামগুলো ধরে ডাকছি। আনতা জালাল কোরআন রাবিআ কলবি, কোরআনটাকে আমার হৃদয়ের বসন্ত বানায় দাও। ও নূর সাদরি, বক্ষটাকে আলোকিত বানায় দাও। ও জালাআ হুজনি, আমার দুশ্চিন্তা দূর করে দাও। ও যাহাবা হাম্মি, পেরেশানি মুক্ত করে দাও। এই দোয়া যিনি করেছেন তিনি বিশ্ব নবী কার কাছে? আল্লাহর কাছে। আজকে এত কপাল পুরা মানুষ, মানুষ হয়ে কবরের কাছে, মাজারের কাছে সেজদা করে ইমান আছে না গেছে? এই ইমানকে নবায়ন করবেন কেমনে? একজন আইসে এতক্ষণে বাদাম বেচছে,
আল্লাহ রে আল্লাহ, এই বাদাম বেচা যাবে না কিন্তু মাহফিলে। বাবারা, যুবকরা আজকে বাদাম খায় না। কে কার কথা শুনে? যে বাদাম বেচালে বয়ে পড়ছে যে হুজুর বাদাম বেচমুই বেচমুই। এই ওমা, আরে বাদাম খাওয়া যাবে না তো মাহফিলে। মাহফিলে বাদাম খেলে একটু পরে মনে থাকবে না কয় আয়াত পরে নবীজি জানি কাঁদতেন। হ্যাঁ মাশাআল্লাহ, বাদাম খাবেন না শুনবেন? আর আধা ঘন্টা শোনার ধৈর্য আছে আপনাদের? আমি তো দেখতেছি না, বাদামওয়ালা এখনো বয়ে বয়ে গল্প করতেছে। এই না না, অসুবিধা নেই, আদর করে। আপনার টাকা লাগলে আপনি মাহফিলের শেষে আমার সাথে যোগাযোগ করে নিন। আল্লাহ আমারে অনেক টাকা পয়সা দিয়েছে আলহামদুলিল্লাহ। আপনার টাকা লাগলে যে হুজুর এই টাকার ক্ষতি হয়েছে আজকে, আমার বাদামটি বেচলে এই টাকা পাইতাম, তো বাদাম আজকে বেচতে পারি না, টাকাটা দিয়ে যান। সত্যি আমি দিয়ে যাবো ইনশাআল্লাহ। বাদাম বেচা দরকার নাই, যাওয়ার সময় আমরা বাদাম নিয়ে যাবো ইনশাআল্লাহ। কম জোরে একটা ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এই যে মাহফিলের হয়েছে, এখন আবার 4 জনে মিললে এক লগে লোকমা দিতেছে। বাবারে 8 লোকমা দেওয়া দরকার নেই, বাস জোরে আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার এমন জোরে ডাক দিবেন, যারা কথাবার্তা বলতেছিল ডানে বামে তাকাচ্ছিল সব শেষ করে সোজাসুজি যেন মাহফিলের দিকে মনোযোগী হয়ে যায়। জোরে সরে একজন তাকবীর দেন তো দেখি। বুয়াপুরের মানুষের শক্তি নেই, একজনে জোরে সরে একটু তাকবীর দেন। শেষ। একজনে কবে নারায়ে তাকবীর, একজনে কবে আল্লাহু আকবার। এই যুবকরা তোমরা কই? মাশাআল্লাহ, শেষ। এও দিছে 2 বার, এর নাম টাঙ্গাইল। 2 বারে শেষ। তাকবীর হবে এমন, বজ্র কণ্ঠের তাকবীরে বাতিল থরথর করে কাঁপবে। এমন তাকবীর কি একজন দিতে পারবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। যাক, এই মোটামুটি কাজা কাফারা করার চেষ্টা করছে, কিন্তু গলা ভেঙে গেছে। যাক, আপনারা একজন মুরব্বিও পেলাম না যে হুজুর এরা তো সব জোয়ান পারে না, আমি একলা দিয়া দেখাই দিই, এরকম একটা মুরব্বী আছে? হায় 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 রে, এখানে তো গুনে ধরে গেছে যা দেখতেছি। মাশাআল্লাহ, এই মুরব্বির তাকবীর আমার মনটা ভরে গেছে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, পড়েন আমিন। বয়সে আমার ডাবল বয়স হবে, কিন্তু তাকবীরের জোর দেখছেন? তাকবীরের মধ্যে এরকম স্পিড। আর ভাইরা আমার, বন্ধুরা, আজকে যারা এখানে বসেছেন, নবীর উম্মত হওয়ার জন্য যারা এসেছেন, মাজার কবর কিচ্ছু আপনাকে দিতে পারে না। একমাত্র যিনি দিতে পারেন তিনি কে? কারো কাছে আপনার মাথা নত হবে না, অবনমিত হবে না, শুধুমাত্র কেবলমাত্র মালিকের সামনে অবনমিত করবেন। আর চিন্তা করবেন, যিনি খাওয়ান, যিনি পরান, যিনি সব দেন তিনি কে? ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। যদি সব মানুষগুলা, সব জিনগুলো খোলা প্রান্তের ভিতরে দাঁড়িয়ে যায়, একজন একজন করে যদি আল্লাহর কাছে চাইতে থাকে, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, একজন একজন করে আল্লাহ পাক যদি প্রত্যেকের মনের চাওয়া পাওয়া পূর্ণ করে দেয়, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহার। সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করিয়ে সুইটা উঠালে
মহাসমুদ্র যেমন টের পায় না, একজন একজন করে 900 কোটি মানুষ, প্রত্যেকের মনের চাওয়া পাওয়া কোটি কোটি বিলিয়ন বিলিয়ন জিন জাতির মনের চাওয়া পাওয়া যদি পূর্ণ করে দেন, আল্লাহর ভান্ডার থেকে এতটুকুনো ফুরাবে না। এত বড় ভান্ডারের মালিক যিনি, তিনি কে? ওই ভান্ডারওয়ালার কাছে চান, ভান্ডারির কাছে না। কথা কেন? ঠিক কইছে একজন। আহারে মাবুদ, ঠিক কি একজনে বলবেন? এত বড় ভান্ডারওয়ালা যিনি, সে মহা ভান্ডারওয়ালা, মহা ক্ষমতার মালিক, সাহিবু কুন ফায়াকুন, যিনি ফেরাউনের হাত থেকে সামান্য লাঠির আঘাতে বিশাল রাস্তা বানিয়ে দিয়ে বনি ইসরাইলদেরকে বাঁচাতে পারেন, ফেরাউনকে সদল বলে ডুবাতে পারেন, তিনি কে? কোন পীরের কোন ক্ষমতা নাই, কোন মাজারের কোন ক্ষমতা নাই। কোন পীর জিন্দা কিংবা মৃত, কাপড় পরা কিংবা কাপড় ছাড়া, কোন পীর কাউকে কিচ্ছু দিতে পারে না। যিনি দিতে পারেন, তিনি কে? আমি একবার ওয়াজ করতেছিলাম, হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে। যখনই এই কথা বলতেছি এরকম, তখনই শরীরটা খারাপ লেগে উঠছে। আমি আল্লাহর কাছে মনে মনে পানা চাচ্ছিলাম আর মাফ চাচ্ছিলাম, আল্লাহ এই মুহূর্তে তুমি কিছু করো না। এই মুহূর্তে যদি কিছু করে ফেলো, মানুষগুলা গোমরা হয়ে যাবে, মনে করবে পীরের কিছু পাওয়ার তো আছে। তাহলে দেখছো দিব্যি হুজুর ওয়াজ করতেছিল, এখন হুজুরের কি অবস্থা, সাথে সাথে অ্যাকশন হয়ে গেল। আসলে কোন পীর কিচ্ছু করতে পারে না, যিনি পারেন তিনি কে? আরো চিন্তা বলেন, যিনি পারেন তিনি কে? বেদাতীরা এই জিনিসটা বুঝে না, না বুঝার কারণে বেদাতীর মৃত্যু হয়, তওবা তার ভাগ্যে জুটে না। ঠিক না বেঠিক? এটা আমার কথা না। আমার কথা হইলে যাওয়ার সময়ও অনেক পীর আমার উপরে রাগ করতে পারতো যে হুজুর এই কথা কেন বলে গেলেন। ইন্নাল্লাহা হাজাবাত তাওবা, আজকে আপনারা দেখবেন কিতাব আন সাহিবি কুল্লি বিদাতিন, বিদাতির কাছ থেকে আল্লাহ তওবার রাস্তা বন্ধ রাখে। বিদআত করার কারণে আল্লাহ এত রাগ হয়ে যায়, তওবার রাস্তা বন্ধ। আন সাহিবি কুল্লি বিদাতিন হাত্তা ইয়াদা বিদাতাহু, বেদাতও ছাড়তে পারে না, তাওবাও করতে পারে না। বিনা তাওবায় বেদাতির মৌত হয়। ঠিক না বেঠিক? এজন্য দেখবেন মৌতের আগে এদের চেহারার ভিতরে কিছু নোট থাকলেও, মানে অনেক কিছু মাখে, তো খায় ভালো, থাকে ভালো, আরাম আর আয়েশ, মুরিদরা শৈল টিপে, সব ঠিক আছে। এই করতে করতে চেহারার সৌন্দর্য আর লাবণ্যতা যেন বেয়ে বেয়ে পড়তেছে। মরার পরে একটু তাকায় দেখে, দেখছেন না আমাদের দেশে যে কয়টা পীর সত্যিকারের হক্কানি রব্বানি পীরদের বিরোধিতা করেছে, এদের মৌত নানা অসুস্থতায় হয়েছে। দুনিয়ার জীবনে নির্লজ্জ পরিস্থিতি আল্লাহ দান করেছে। ঠিক না বেঠিক? এজন্য নবীর উম্মতের আজকে থেকে সাবধান হয়ে যান। নবীর শাফাআত যদি কামনা করেন, আজকে থেকে বেদাত ছেড়ে দেন, শিরকের কাছে যাবেন না। আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার বলি আল্লাহ কত বড়, বলবো নি? কষ্ট হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের বিষয়টা নিয়ে চিন্তা করছিলেন, কেমন করে মানুষগুলাকে নামাজের দিকে ডাকবো। কারণ প্রতিনিয়ত যখন গোলাম নামাজে আসবে, যার সঙ্গে পরিচয় হয়ে যাবে তিনি কি? কেউ কেউ পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পতাকা উড়ায় দিবেন, এই পতাকা দেখে আমরা একত্রিত হয়ে যাব। পাহাড়ের উঁচাতে যখন পতাকা উড়বে, সব আমরা একত্রিত হয়ে যাব, বুঝবো নামাজের সময় হয়েছে। আল্লাহর নবী বললেন, না, এই পদ্ধতিটা আমার কাছে ভালো মনে হয় না।
কয়েকজন সাহাবী পরামর্শ দিলেন শঙ্খ বাজানোর জন্য। নবীজি বললেন, না, এটাও আমার পছন্দ হয় না, কারণ এটাও মুসলিমদের অনুসরণ হবে। কেউ বললেন ঢোল যেন বাজানো হয়। আল্লাহর নবী বললেন, না, ঘন্টা বাজানো, ঢোল বাজানো এটা খ্রিস্টানদের কাজ, এটাও হতে পারে না। সেখান থেকে আব্দুল্লাহ বিন যায়েদ তিনি মনে মনে এই স্পৃহা নিয়ে গেলেন নামাজের জন্য, ডাকার জন্য। কোন শুভ সংবাদ যদি আল্লাহ দান করত, তিনি তন্দ্রাচ্ছন্ন ছিলেন। যিনি আজানের মতো এত বড় নিয়ামতপূর্ণ শব্দগুলো দিয়েছেন তিনি কে? বর্তমান সময়ে গবেষকরা গবেষণা করে দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে আজানের সূচনা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আবার শেষে এসে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুতে আল্লাহর নাম, শেষে কার নাম? শুরুতে কার নাম, শেষে কার নাম? আমরা পৃথিবীতে এসেছি, একদিন শেষ হয়ে যাব। আমাদের শুরু আছে, শেষ নাই। আমাদের শুরু আছে, শেষও আছে। আমাদের শুরু আছে, শেষও আছে। আর আল্লাহ হচ্ছেন তিনি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব, শুরু আছে, শেষ নাই। কাদের কুদরত যিনি, তিনি কে? আমাদের শুরু আছে, শেষও আছে। দুনিয়া আসছে, আবার চলে যাব। আল্লাহর সামনে দণ্ডায়মান হব। আল্লাহ আযান দিয়ে বুঝায় দিচ্ছে, গোলাম, শুরুতেও আমি, শেষেও আমি, তিনি কে? পবিত্র কোরআন আল কারীমের ভিতরে আযান শব্দটি এসেছে 5 বার। প্রতিদিন নামাজের জন্য ডাকা হয় কয়বার? আওয়াজ ছেড়ে বলেন, কয়বার? নামাজ পড়ি কয় ওয়াক্ত? আরো জোরে, কয় ওয়াক্ত? গোটা আযানের ভিতরে শব্দ আছে 50টি। মেরাজের রজনীতে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবীজি বারবার গিয়ে আল্লাহকে বলেছে, আল্লাহ, এতবার আমার উম্মত পারবে না। সেই 50 ওয়াক্তকে কমাতে কমাতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দান করলেন। 50 ওয়াক্ত নামাজ পড়লে যেমন সওয়াব হতো, 5 ওয়াক্ত নামাজ পড়লে সম পরিমাণ সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? আল্লাহ। 5 এ 50 যিনি দিলেন তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের ভিতরে আসার জন্য আযানের ভিতরে যে নূর আল্লাহ দিয়ে রেখেছে, স্পিড দিয়ে রেখেছে, আজকে থেকে চিন্তা করলে একজন নামাজে না এসে ঘরে বসে থাকতে পারবেন। কিভাবে আমার ভাইয়েরা চিন্তা করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আযানটা যে স্বপ্ন দেখালেন সাহাবীকে, এই স্বপ্ন দেখানো শব্দমালার ভিতরে ভিন্ন ভিন্ন অক্ষর আছে 17টি। কয়টি? আর আসতে বলেন, কয়টি? এবার একটু হিসাব মিলান। ফজরের নামাজ কয় ওয়াক্ত? না, ফজরের নামাজ কয় রাকাত? সবাই বলেন কত রাকাত? 2 রাকাত। যোহরের নামাজ কয় রাকাত? 4 আর 2। এরপরে আসরের নামাজ কয় রাকাত? 6 4 কত? এরপরে মাগরিবের নামাজ কয় রাকাত? 10 আর 3 কত? এরপরে এশার নামাজ কয় রাকাত? কত হলো? তাহলে ভিন্ন ভিন্ন অক্ষর আছে কয়টা? জোরে কোন কয়টা?
আল্লাহ পাক কত রাকাত নামাজ ফরজ করেছে? সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করেন, সবচেয়ে বহুল ব্যবহৃত, সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত শব্দমালা, সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে লফজুল জালালা কালিমাতু আল্লাহ। আজানের ভিতরে সবচেয়ে বেশি আসছে কি? আল্লাহ। সবচেয়ে বেশি কি আসছে? এই আল্লাহ শব্দের আলিফটা এসেছে 47 বার। 47 প্লাস মাশাআল্লাহ 112। কে বলছে দেখি? মাশাআল্লাহ, একজন যুবক 112 বলছে। এবার আপনারা হিসাবটা আবার মিলান। 47 প্লাস 45 মানে যোগ আর কি, যোগ 92। 92 সাথে যোগ করেন 20, 100। সবাই জোরে শুনে বলেন কত? লফজুল জালালা কালিমাতু আল্লাহ। সবচেয়ে বেশি আজানের মধ্যে আল্লাহ আল্লাহ আল্লাহর নামটা বারবার এসেছে। এই আল্লাহর নামটা আপনি যখন হিসাব করবেন, এই আল্লাহ নামের আলিফটা 47 বার এসেছে, লামটা 45 বার এসেছে, হাটা 20 বার এসেছে, মোট হয় কত? এবার মোট সংখ্যা দিয়ে কোরআন আল কারীমের দিকে যদি আপনি তাকান, আপনি নজর করে দেখবেন কোরআন কারীমের 112 নম্বর সূরাটার নাম সূরা ইখলাস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, 112 নম্বর সূরাটার নাম সূরা ইখলাস। এই সূরাটা কেমন সূরা? কাফিররা এসে প্রশ্ন করেছে, উনসুব রব্বাক, হে মুহাম্মদ তোমার রবের পরিচয় দাও। আহুয়া মিন যাহাবিন, তোমার রব কি স্বর্ণের তৈরি? আমিন খসাবিন, নাকি কাঠের তৈরি? আমিন নুহাসিন, নাকি অ্যালুমিনিয়ামের তৈরি? এত বড় বেয়াদবি যখন আল্লাহর শানে করেছে, তৎক্ষণাৎ 112 নং সূরা সূরা ইখলাস আল্লাহ নাজিল করে দিয়ে পরিচয় দিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজানের সঙ্গে মিল করলে 47, 45, 20 এই তিনটি সংখ্যার মিল করলে যেই 112 সংখ্যা পাওয়া যায়, আজানেও পরিচয় কার? সূরা ইখলাসের মধ্যে পরিচয় মিলবে কার? একজন সাহাবী বারবার তিনি সূরা ইখলাস পড়ে, অন্যান্য সাহাবীরা রিপোর্ট দিল, ইয়া রাসূলুল্লাহ ইমাম সব দিকে ভালো, খালি সূরা ইখলাস পড়ে। আল্লাহর নবী বললেন, মাসসাবাব লিলুজুমি হাদিহিস সূরা, এই সূরা প্রতিনিয়ত পড়ার কারণ কি? সাহাবী জবাব দিল, ইন্নী উহিব্বুহা, এই সূরা আমি বড় ভালোবাসি, লিআন্নাহা সিফাতুর রহমান, কারণ এই সূরার ভিতরে আমার মালিকের বৈশিষ্ট্য আমার মালিক বলে দিয়েছে, এই সূরা বড় ভালোবাসি। আল্লাহ জিবরিলকে পাঠায় দিয়ে জানায় দিলেন, হুব্বুহু ইয়াহু আদখালাহুল জান্নাহ, তার মনের এই ভালোবাসা কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তাকে পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। ও মুসলমান, এই যে আজানের একটা পরিসংখ্যান, সায়েন্টিফিক বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম, এটি একটু মাথায় আসলে নামাজ ছেড়ে দেওয়ার কথা মনে হবে? বলেন মনে হবে? এই আজান দিয়ে আপনাকে ডাকতেছি, রাসূলের কাছে এসে আজানের কথা বলা হলো, রাসূলের মনটা ভরে গেল, সাহাবীর জন্য দোয়া করে দিলেন। আব্দুল্লাহ বিন ওমর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ওমরের পিতা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বললেন, নবী হে,
আমিও হুবহু স্বপ্ন দেখেছিলাম, কিন্তু বলার জন্য আসতে পারি নাই। এখন আব্দুল্লাহ বিন যায়েদ বলে ফেলেছে, সে বলে ফেলেছে, আমি বলি নাই। আল্লাহর নবী বলেছেন, আহারে তুমি কেন আগে বললা না? আজানের মতো এত সুন্দর শব্দমালা বিশ্ব নবী বেলালকে দিয়ে আজান দিতে বললেন। আজান দিল হযরত বেলাল। এই আজানের ধ্বনি শুনে সাহাবায়ে কেরাম আসলো। আজকের পৃথিবী অবাক, বিস্ময় আজান নিয়ে গবেষণা করে অবাক হয়ে যায়। এই পৃথিবীর একটা ফুল আছে, ফুলের নাম প্রাইম রোজ। এই প্রাইম রোজটা পৃথিবীর অন্য কোন সঙ্গীতে ফোটে না, অন্য কোন মিউজিকে ফোটে না। আজারবাইজানে 147 রকম ফুলের ভিতরে ভিন্ন প্রজাতির হলুদ রঙের ফুল। এই ফুলটা যখনই আজানের ধ্বনি আল্লাহু আকবার ধরে উচ্চারিত হয়, সঙ্গে সঙ্গে যিনি আজানের কথা মালার সঙ্গে ফুলটাকে ফুটায় দেন তিনি কি? এমন ধর্ম পাওয়ার পরেও নামাজ ছাড়বেন? এবার আসেন আমার মুসলমান ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? বাজে কয়টা? আসেন না, শেষ করবো। আসেন। রাসূল জানি কয়টা আয়াত পড়ে কানতেন? মাশাআল্লাহ। এটাতে আছেন তো? কয়টা? একজন জুয়ানও না মুরব্বিও না, যাইতেছে আবার আসবো নাকি? আপনারা একটু জোরে তাকবীর দিয়ে বলেন তো আল্লাহু আকবার। তাহলে আজকের মাহফিলে আমরা কি শিখলাম? শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে শিরক ছাড়বেন, বিদআত ছাড়বেন, গোলাম হবেন কার? উম্মত হবেন কার? সবাই সবাই উম্মত হবেন কার? এবার আসেন আমার ভাইরা, খুব খেয়াল করে শুনেন। উম্মত হওয়ার জন্য আজকে থেকে সিদ্ধান্ত পাকাপোক্ত করে ফেলেন, উম্মত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। উম্মত হওয়া ছাড়া জান্নাত নাই। কারণ নবীজি যখন জান্নাতে প্রবেশ করার জন্য যাবে, জান্নাতের দরজা বন্ধ থাকবে। নক করার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, মান আনতা, কে তুমি? জবাব দেওয়া হবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ এসেছি। জান্নাতের ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, তোমার জন্য আমি আদিষ্ট হয়েছি নবী হে, আপনার জন্য আদিষ্ট হয়েছি, কারো জন্য জান্নাতের দুয়ার খুলি নাই, আজকে খুলে দিলাম। জান জান খুশি মনে আল্লাহর জান্নাতে প্রবেশ করে। আরে মুসলমান, সেই সময় নবী আমার কথা আপনার কথা মনে করবে। নবীজি ওই সময়ে বলবে, আল্লাহ কোথায় আমার উম্মত গুলা? লা তাদখুল, কেউ প্রবেশ করতে পারবে না, হাত্তা তাদখুল উম্মতি, অন্য নবীর উম্মতেরা প্রবেশ করতে পারবে না যতক্ষণ আমি নবীর উম্মত গুলা প্রবেশ না করবে। আগে নবীর উম্মত, তারপরে সব নবীর উম্মত। সুবহানাল্লাহ। সেই জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। 80 মিন উম্মতি, একজন নবীর উম্মত দিয়ে 80 কাতার আল্লাহ পুরা করে দিবে। আর সকল নবীর উম্মত দিয়ে 40টা কাতার পুরা হবে। নবী সেদিন গর্ব করে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ও আমার আল্লাহ তাকে দেখো, আজকে আমার উম্মত সবচাইতে বেশি, সব নবীর উম্মতের চাইতে আমার উম্মত বেশি। বলেন আল্লাহু আকবার। দাম কম না বেশি? অনেক দাম। ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, সব নবীর উম্মতের চাইতে আজকে আমার উম্মত আল্লাহ বেশি। সেই নবীর উম্মত হওয়ার জন্যই তো আজকে আমরা বসছি। নবীর উম্মত হওয়ার জন্য মহিউস সুন্নাহ, সুন্নতকে পুনরুজ্জীবিত করতে হবে। আজকের কাফের কুফফার বেদিন বেঈমানেরা
আজকে সফল। তারা আমাদেরকে বুঝাই দিছে তোমরা খানকা টানকা নিয়ে থাকো, ইসলাম প্রতিষ্ঠা করার কোনো দরকার তোমাদের নাই। আসতে কম, ঠিকও কয় না। কি বানায় দিছে ব্রিটিশরা দেখেন আমাদেরকে। আলেমুল আমাদেরকে দায়িত্ব দিয়ে দিছে সুন্দর করে পাঞ্জাবি টুপি সব পরে ওয়াজ মাহফিল সব করবা, মাগার ক্ষমতার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আসতে কম। মহিউস সুন্নাহ যারা হতে চায় খেয়াল রাখতে হবে, মহিউস সুন্নাহ যারা হতে চায় বিশ্বনবীর প্রত্যেকটা জিহাদের ময়দান থেকে আলেমদেরকে শিক্ষা নিতে হবে, ঠিক না বেঠিক? নবীর জীবনের সর্বশেষ জিহাদ, নবীর জীবনের সর্বশেষ জিহাদ, জিহাদের নাম তাবুকের যুদ্ধ, গাজওয়াতু তাবুক। তাবুক প্রান্তে নবীজি জিহাদ করেছিলেন 750 কিলোমিটার দূরে মদিনা থেকে। আমি এবার নিজে সেখানে গিয়েছি। 750 কিলোমিটার দূরে নবী গেলেন। এত পানির পিপাসা লেগেছে, উটের জমানিতে, উটের থলির ভিতরে যেই পানিগুলা থাকে 15 জন সাহাবীকে নবীজি এক একটা করে উট দিয়েছেন, এটা খাবে, পানির তৃষ্ণা মিটাবে। এত পরিমাণ তৃষ্ণার্থ সাহাবায়ে কেরাম ছিলেন। হেরাক্লিয়াসের বিরুদ্ধে, রোমকদের বিরুদ্ধে, শক্তিশালী লড়াকুদের বিরুদ্ধে আজকের আমেরিকা, আজকের কোরিয়া, আজকের ইন্ডিয়া, আজকের চীন, এদের চাইতে শক্তিশালী রোমকদের বিরুদ্ধে বিনা জিহাদে মুসলমানরা বিজয় অর্জন করেছে, ঠিক না বেঠিক? চেতনা মুসলমান, এই চেতনা এখন আমরা ভুলে গেছি। মুসলমানের ছোট্ট করে একটা অস্ত্র ছিল তখন, দেখবেন অস্ত্রটা কি? মাশাআল্লাহ, একজন কয়ে ফেলাইছে কি কি? খালি গাছ থেকে ডাইল ভাঙছে আর নেশো করছে। দূর থেকে হিরাক্লিয়াসের বাহিনী দেখে যে গাছটা ছিঁড়া ফেলাইতেছে। সর্বনাশ, গাছরে যদি এইভাবে ছিঁড়ে আর ফাড়ে তাহলে আম করে কি করবে? সবচেয়ে বড় বাহিনী নিয়ে 30,000 সৈন্য বাহিনী নিয়ে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জিহাদের ময়দানে গেছে। সেই জিহাদের ময়দানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবীজির আল্লাহ পাশ করায় দিয়েছে। সুবহানাল্লাহ, বিজয় বিজয়। আজকে যারা এখানে বসছেন, একটা সুন্নাত যদি নতুন করে জাগ্রত করার জন্য সিদ্ধান্ত নিতে পারেন মুসলমান, আপনার আমার গাড়ি চলে স্টিয়ারিং ডানে না বায়ে, বায়ে বায়ে, সব বায়ে। আমাদের ছেলেরা লেফট রাইট করে, আগে কয় বাম, এরপরে কয় ডান। এই ছেলেগুলাকে যদি ডানপন্থী বানাতে হয়, আপনার চিন্তা চেতনায় ইসলামাইজেশন করতে হবে, ঠিক না বেঠিক? রাষ্ট্র ক্ষমতার দরকার আছে না নাই? এটার কথা কইলি অনেকে কয় সর্বনাশ, ওইদিকে আর যাওয়া দরকার নেই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ, বড় আশা নিয়ে আমরা গুনাহগার গোলামরা মিলে আপনার শাহী দরবারে হাত তুলেছি। অনেক 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 গুনাহ করেছি, অন্যায় করেছি, গুনার পাহাড় কাঁধে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আয় আল্লাহ, আশা নিয়ে হাত তুলেছি, ডানে বামে সামনে পিছনে
কবরস্থানে কতজন ঘুমায় আছে। আমাদেরই আপন আপন আত্মীয়, দাদা দাদি, নানা নানি অন্ধকার কবরে ঘুমায় আছে। আয় আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। আয় আল্লাহ, যারা মা নাই, এখন তো আর কেউ পথ পানে চেয়ে থাকে না। এখন তো আর কেউ খাওয়ার সময় আমার চেহারা দেখে দেখে বলে না বাজান খাও, তুমি খাইলে আমি মায়ের খাওয়া হয়। আয় আল্লাহ, এমন মা যার নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। মা, মাকে কবরে রেখে মায়ের কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার চেইন সন্তান খুলে এনেছে, কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে আনতে পারি না। কবরের উপরের অংশ দেখা যায়, নিচের অংশ দেখা যায় না। বারবার মায়ের কবরের সামনে সন্তান যায়, কিন্তু মাকে দেখতে পারে না রে আল্লাহ রব্বুল আলামিন। যতজন আজকের মাহফিলে আমার ভাইরা, আমার তরুণেরা, আমার মুরব্বীরা, আমার মা বোনেরা হাত তুলেছে, যার মা নাই, দয়া করে মায়ের কবরটা জান্নাতের টুকরা বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, যতজন হাত তুলেছে গো মালিক, যার আব্বা নাই, আজকেও তো আবার আব্বা ফোন দিয়ে খবর নিয়েছে। আয় আল্লাহ, যেদিন মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম, গভীর রাতে যাওয়ার সময় তাকায় দেখি যত দূর পর্যন্ত চোখ যায় আব্বা আমার দাঁড়ায় আছে, সন্তানের যাওয়াটা দেখতেছে। রব্বুল আলামিন, সেই বাপ যার নাই, বাবার স্মৃতিগুলা বড় মনে পড়ে। বাজার থেকে কত রকমের মজা এনে সন্তানের হাতে দিয়ে বলে, সন্তান রে তোর জন্য আনছি, নাও রে বাপ তোর জন্য আনছি। আয় আল্লাহ, বাবার পিঠ কত সময় ভিজে থাকে, পায়ে হেঁটে হেঁটে এসেছে, রিকশায় উঠে নাই সন্তানের ভবিষ্যতের জন্য। সেই বাপ যার নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে, মেহেরবানি করে বাবার জীবনের গুনাহগুলা মাফ করে দাও আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার পাশে আজকের মাহফিলে সভাপতি বসা, ডানে বামে অনেক আলেম ওলামা বসা, সভাপতি সাহেব নিজেও বড় আলেম, ডানে বামে অনেক আলেম ওলামা বসা আছে। আল্লাহ, আপনি আমাদেরকে এলেম অনুযায়ী আমল করার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ, যেদিন কঠিন মুসিবতের সময় কেউ কারো কাজে আসবে না, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না রে মালিক,
সেদিন আপনি আমাদেরকে ভুলে যায়েন না, দয়া করে মায়া করে মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিলে যত তরুণ এসেছে, গানের আয়োজন বাদ দিয়ে এখানে কাজী সাহেব বসা আছে, অনেক কষ্ট করেছে মাহফিলটার জন্য। ইমাম সাহেব অনেক কষ্ট করেছে মাহফিলের জন্য। এলাকার জওয়ানেরা অনেক কষ্ট করেছে মাহফিলটার জন্য। তারা গান বাজনায় নাচে, কোরআনের সুন্দরতম আয়োজন সাজিয়েছে। মাবুদ মাওলা মেহেরবানি করে প্রত্যেকজনকে আল্লাহ আপনার ওলি বানায় নেন আল্লাহ। আয় আল্লাহ, যুবকদেরকে এই যৌবনের সময় আপনার গোলাম হওয়ার তৌফিক দেন আল্লাহ। যৌবনকালে সবাই চেহারার দিকে তাকায় থাকে, আর আপনি খুব ইবাদতের দিকে, বন্দেগীর দিকে তাকায় থাকে। যৌবনে চেহারা ফুরায় যাবে, একদিন বান্দা বৃদ্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ, আপনি তো বান্দার ইবাদতের দিকে তাকায় থাকেন। রব্বুল আলামিন যৌবনে ইবাদত করে আপনাকে খুশি করার তৌফিক দেন আল্লাহ। আমার যত মা বোন এই গভীর রাতে মাহফিলে বসে হেদায়েত লাভের উদ্দেশ্যে এতক্ষণ ধরে শুনেছে, প্রত্যেককে মুত্তাকিয়া মুজাক্কিয়া জান্নাতি রমণী হিসেবে কবুল করেন আল্লাহ। ঘরে ঘরে আপনি সুখ, শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা, মাওয়াদ্দা, রহমা দান করে দেন আল্লাহ। অনেক মায়ের মনে কষ্ট, বিবাহের অনেক বছর হয়ে গেছে, সন্তান না, মনটা হাহাকার করে। যার সন্তান নাই, রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর বয়সে আপনি সন্তান দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন। রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ করি, আজকের এই মাহফিলে যার যার অভাব রয়েছে, যত অভাব অনটন আছে, প্রত্যেকের অভাব অনটন গুলাকে দূর করে দেন আল্লাহ। ইলাহুল আলামিন, আমি এক গুনাহগার, বলার মতো ভাষা নাই, যোগ্যতা নাই। আল্লাহ আপনার কাছে বলি, লা তারুদ্দুনা খাইবিন, একেবারে খালি হাতে, শূন্য হাতে ফিরায় দিন না রে আল্লাহ। আমার এক ভাই বোনের সুস্থতার জন্য দোয়া চেয়েছে। এমন অনেকজন এখানে হাত তুলে বসে আছে, পর্দার অন্তর আড়ালে অনেক মা বোন হাত তুলে বসে আছে। অনেকে হয়তো বাড়ি থেকে হাত উঠিয়েছে। রব্বুল আলামিন, এমন অনেক রোগ আছে পৃথিবীর কাউকে বলা যায় না, সহ্য করা যায় না। আপনি প্রত্যেক ওই অসুস্থ ব্যক্তিদেরকে শিফায়ে কামিল আদিল আজিল দান করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, যতজন আজকের মাহফিলে হাত তুলেছে প্রত্যেককে নামাজি দিনদার বানায় দেন আল্লাহ। জোরে সোরে ডাক দিয়ে বলেন না আল্লাহ, মোহাব্বত নিয়ে ডাক দিয়ে বলেন না রহমান, মোহাব্বত নিয়ে ডাক দিয়ে বলেন না আর রহিম, মোহাব্বত নিয়ে ডাক দিয়ে বলেন না আল হাইয়্যুম, মোহাব্বত নিয়ে ডাক দিয়ে বলেন না আল কাইয়্যুম। আয় আল্লাহ, পাঁচটা নাম ধরে আপনাকে ডেকেছি। আয় আল্লাহ, এগুলো ইসমুল্লাহিল আযম, আমার মালিকের বড় বড় নাম। নবীজি বলেন আসআলুকা বিসমিকাল আযম, এই পাঁচটা নাম ধরে ডাক দিলে আল্লাহ সাড়া দিবে। আল্লাহ গুনাহগারদের ডাকে আজকে সাড়া দেন গো আল্লাহ।
আল্লাহ গুনাহ মাফ করে দেন গো আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দেন গো আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিল করতে গিয়ে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করেছে। অনেকে দূর দারাজ থেকে সাইকেলে করে এসেছে, পায়ে হেঁটে এসেছে। আমি কিচ্ছু দিতে পারি নাই, কারণ আমি সাধারণ তুচ্ছ নগণ্য এক গোলাম। ভালো ভালো কথাগুলো বলতে পারি নাই, কিন্তু মাওলা বিশ্বাস করি আপনার ভান্ডারে কোনো অভাব নাই। আয় আল্লাহ, প্রত্যেকের ভাগ্য পরিবর্তন করে দেন আল্লাহ। শিরক মুক্ত, বিদআত মুক্ত, যা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আপনি ছাড়া কোনো আশ্রয় নাই, আপনি ছাড়া চাওয়ার কোনো জায়গা নাই। ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহ, আমরা আপনার কাছে চাই। আল্লাহ, আমরা ভিখারির মতো আপনার কাছে চাই, দয়া করে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলামিন। যেদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, মালাকুল মউত ঘরের দুয়ারে হাজির হয়ে যাবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।